আমরা গরিব মানুষ, খুবই কষ্ট করে দুনিয়া গরু করছি, তারে একটা গরু লাম্পি স্কিন হয়ে মারা গেছে। আমরা চাই সরকার থেকে চিকিৎসা। কুড়িগ্রামের ফুলবাড়িতে দেখা দিয়েছে গরুর ল্যাম্পি স্কিন ডিজিজ রোগের প্রাদুর্ভাব। এ রোগে অনেক কৃষকের গরু আক্রান্ত হয়েছে। রোগাক্রান্ত গরুর চিকিৎসায় মোটা অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে কৃষকদের। তারপরেও ক্ষতির হাত থেকে রেহাই মিলছে না তাদের। দিন যতই যাচ্ছে ততই বাড়ছে আক্রান্ত ও মারা যাওয়া গরুর সংখ্যা। এমন পরিস্থিতিতে গরু নিয়ে দিশেহারা অবস্থা কৃষকদের। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য মতে ফুলবাড়িতে খামারি ও প্রান্তিক কৃষকদের মিলিয়ে গরুর সংখ্যা ৬৭,০০০। উপজেলার সর্বত্র ল্যাম্পি স্কিন ডিজিজ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে কি পরিমাণ গরু এ রোগে আক্রান্ত এবং এখন পর্যন্ত কতটি গরু মারা গেছে তার নির্দিষ্ট কোনো তথ্য মেলেনি প্রাণী সম্পদ দপ্তর থেকে। প্রান্তিক কৃষকরা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবারে এ রোগের প্রাদুর্ভাব ব্যাপক আকার ধারণ করেছে। রোগাক্রান্ত গরু মারাও যাচ্ছে। আক্রান্ত গরুর চিকিৎসা চললেও দ্রুতই স্বাস্থ্যের অবনতি ঘটছে। আর এ রোগের চিকিৎসা চলমান রাখতে খরচ হচ্ছে মোটা অঙ্কের টাকা। অনেকেই আবার চাচ্ছেন সরকারি ভ্যাকসিন। আমার গত বছর গরু লাম্পিং হওয়াতে গরু মারা গেছে। এবারও 4টে গরু, তার মধ্যে 2টাকে লাম্পিং ধরেছে। তার মধ্যে একটা গরু সুস্থ হয়েছে, আর একটা গরু খুবই ক্লান্ত হয়ে আছে, গাছ চামড়া খসি খসি পড়বে এসে। যদি সরকারি থেকে আমরা যদি কোনো ভ্যাকসিন পালন হয় তাহলে এলাকাবাসী সবার জন্য উপকার হতো। উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ শিক্ষাবর্ষ 2024 ও 2025-এর জন্য 3টি বিশেষ কোর্সে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 01708907294। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। আমরা গরিব মানুষ, খুবই কষ্ট করে দুনিয়া গরু করছি, তারে একটা গরু লাম্পি স্কিন হয়ে মারা গেছে। কি করবো, 70-80 হাজার টাকা দাম গরুটার আমার। সেও গরুটা মারা গেল আজকে 3 দিন হলো। 3 দিন হলো গরুটা মারা গেল। আর একটা গরু আছে, তাও গর্ভবতী অবস্থা। সে গরুটারও অবস্থা খুব খারাপ, যে কি হবে না হবে আল্লাহ মাবুদে জানে। এখন যদি সরকার যদি কোনো পদক্ষেপ নিত তাহলে খুবই উপকার হতো। আমরা যদি সরকারিভাবে ভ্যাকসিন পাইতাম তাহলে খুবই উপকৃত হইতাম। আমার গরুর আশেপাশে মেলা গরুর অসুখ হয়েছে। আমরা চাই সরকার থেকে চিকিৎসা। আমরা এই গরু নিয়ে টেনশনে আছি। আমারও একটা গরু মারা গেছে, কিন্তু আমরা এ পর্যন্ত কোনো ভ্যাকসিন পাইনি। যদি আমরা ভ্যাকসিন পেলাম হয় তাহলে অনেক উপকারিতা হতাম। আর এই গরুগুলো নিয়ে আমরা এখনো চিন্তিত আছি, বাকি গরুগুলো নিয়ে। রোগাক্রান্ত পশুর সুচিকিৎসায় কালক্ষেপণ ও একেবারে চরম পর্যায়ে চিকিৎসা নিতে আসায় পশু মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক। আমরা বর্তমান সময়ে যে লাম্পি স্কিন ডিজিজ, যেটি প্রাদুর্ভাব মোটামুটি সারা বাংলাদেশব্যাপী দেখা দিয়েছে, এটি আমাদের ফুলবাড়ি উপজেলাও এর প্রাদুর্ভাব রয়েছে। এই জন্য আমাদের যে প্রাণী সম্পদ অফিস তাদের কার্যক্রম চলমান রেখেছে। আমাদের উঠান বৈঠক এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ সহ বিভিন্ন ধরনের কার্যক্রম তারা অব্যাহত রেখেছে। এই ডিজিজটা যেহেতু ভাইরাস জনিত, এটি আসলে গরমকালে বেশি দেখা যায়। আর এটি মূলত নিয়ন্ত্রণ করতে হলে আমাদের ভ্যাকসিনের প্রয়োজন। যেহেতু সরকারিভাবে এখন আমাদের ভ্যাকসিন উৎপাদিত হয়নি, এটি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা ভ্যাকসিন হাতে পেলে অথবা জনসাধারণের মাধ্যমে মধ্যে এটি বিতরণ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এই রোগের যে প্রাদুর্ভাব এটি কমে আনা সম্ভব। এবং যেহেতু এই রোগটি খুব দ্রুত ছড়ায় এবং প্রাথমিকভাবে এটি চিকিৎসা নিলে অনেকটাই এর যে প্রাদুর্ভাব আছে এটি কমানো সম্ভব এবং মৃত্যুর হার থেকে বাঁচানো সম্ভব প্রাণীগুলোকে। সেক্ষেত্রে আমরা খামারিদেরকে সবসময় বলে আসি যে যদি আপনার পশু এই ধরনের লাম্পি কোনো লক্ষণে আক্রান্ত হয়ে থাকে তাহলে দ্রুত আপনারা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করবেন এবং এখান থেকে পরামর্শ নেবেন। এবং সেটি না করে যদি আপনারা স্থানীয়ভাবে কোনো পশু চিকিৎসক বা অন্য কোনো কারোর কাছ থেকে পরামর্শ নিয়ে ঔষধ আপনার প্রাণীকে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার প্রাণীটির ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এদিকে উপজেলার 6টি ইউনিয়নে সরেজমিনে ঘুরে দেখা গেছে প্রায় কৃষকের বাড়িতে গরু ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত। এ রোগের কবল থেকে গরুকে বাঁচাতে অনেকে স্থানীয় কবিরাজ ও হাতুড়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। কুড়িগ্রাম প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।